নমস্কার দর্শক বন্ধুরা, অনিশ হোম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো ধনেপাতার কাটলেট। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলুন এই ধনেপাতার কাটলেট কিভাবে বানাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ধনেপাতা। যেহেতু শীতের মরশুম চলছে, এখন ধনেপাতা ছাড়া কিছুই তরকারি হয় না, সেই জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ধনেপাতা এবং নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। এবার আদা আর ধনেপাতা এইভাবে কিন্তু ম্যাশ করে নেব। তো দেখুন আমি এবার ম্যাশ করে নিয়েছি। এইবার এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে সেদ্ধ করে রাখা আলু। এখানে দুটো সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি এবং ভালোভাবে কিন্তু আলু মেখে নেব। এবার বেটে রাখা ধনেপাতা ও আদা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ধনেপাতা আপনারা ভালোভাবে মিহি পেস্টও তৈরি করতে পারেন। এখানে আমি হালকা পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেশ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং বেসন, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেব। আর এখানে আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতন ব্যবহার করে নিতে পারেন। কাটলেটের পুর কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি কিন্তু এই কাটলেট শেপ দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কিন্তু কোট করে নেব। তো দেখুন বন্ধুরা, কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এবার ফুটন্ত তেলে কিন্তু ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে কাটলেট। বিকেলে যদি এই তেলে ভাজা বা কোনো স্ন্যাক্স যদি রেসিপি থাকে তাহলে কার না ভালো লাগে। তো চলুন, এই কাটলেট কিন্তু খুব সহজভাবে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। ফুটন্ত তেলে দিয়ে আমি এপিট ওপিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই ধনেপাতার কাটলেট কিন্তু খেতে খুবই মজার হয়। তো বন্ধুরা, চটজলদিভাবে কিন্তু এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন কাটলেট কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত কাটলেটগুলো ভেজে তুলে নেব। ব্যাস, একটা প্লেটে এইভাবে ধনেপাতা ও টমেটো সস পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাটলেট। তো গরম গরম কাটলেট এইভাবে প্লেটে এইভাবে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে পাশে থাকবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা কাটলেট এইভাবে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কাটলেটের কিন্তু ভিতরেও খুব সুন্দরও ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা চলুন আজকের এই পর্যন্ত, টাটা।